আসসালামু আলাইকুম। তো আজকে আমি ডিমের কোরমা রান্না করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছিলাম একটু তেল। এর আগে আমি কিন্তু ডিমগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম মোটামুটি হাফ কাপের মতো। এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু লালচে করে নিব। একেবারে বেরেস্তা করে ফেলবো না, বাট একটু লাল করে নিব। তো সাথে দিয়ে দিলাম একটু দারুচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, কয়েকটা লং, এলাচ, এই তো দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে মোটামুটি একটু ভাজা করে নিব। নেওয়ার পরে এখানে রসুন বাটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব হচ্ছে কিছুটা আদা বাটা। রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিব, যাতে এগুলো চারপাশে মানে না ফোটে। যেহেতু এখানে আমি মশলাগুলো দিলাম, মশলাগুলোতে পানি ছিল, এটা যাতে না ফোটে সেজন্য আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিচ্ছি। মানে কিছুটা পেঁয়াজ হচ্ছে আমি কুচি করে দিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এখানে দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে একটু মরিচ গুঁড়া দিয়ে দিব। আমি কিন্তু হলুদ এখানে ব্যবহার করব না, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল যে পরিমাণ খেতে পারেন ওই পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিবেন, সাথে লবণ দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম সাথে একটু জয়ত্রী বাটা, তারপর জয়ফল বাটা, আর দিয়ে দিব হচ্ছে একটু জিরা বাটা। তো যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে আমি কোনো প্রফেশনাল মানে রাঁধুনি না, বা আমি কোনো রেসিপি একদম পারফেক্টলি আপনাদের সাথে শেয়ার করি তাও না। জাস্ট আমার ভালো লাগে যা আমি রান্না করি সেটা আমি ভিডিও করে রাখি এবং পরবর্তীতে সেটা ব্লগ আকারে দেই, এতটুকুই। তো এগুলো সব দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এই মশলাটাকে একটু ভালো করে লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। এখন কষানোর মাঝখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আসলে আমি এই মশলাটাকে পানি দিয়ে দিয়ে প্রায় 3 থেকে 4 বার কষিয়ে নিই। এভাবে কষিয়ে নিলে কি হয়, উপরে তেলটা খুব সুন্দর করে ওঠে এবং মানে দেখতে খুব ভাল লাগে। তো এভাবে কষিয়ে নিতে নিতে প্রায় তেলটা উপরে উঠে চলে এসেছে এখন। আর আগুনটা একটু কম করে দিলে তেলটা আরও ভালো করে উপরে উঠে আসে দেখা যায়। এর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা দুধ, সাথে এটার সাথে একটু চিনি দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিব। যেহেতু কোরমা করছি, ডিমের কোরমাটা একটু মিষ্টি একটু ক্রিমি হলে ভালো লাগে। তো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পানি। পানি দেওয়ার পরে যেটা করতে হবে, এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে এই যে আমার সিদ্ধ করা যে ডিমগুলো ছিল এগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছিলাম। অনেকে গোটা ডিম দিয়ে কোরমা করে, বাট আমার কাছে 2 ভাগ করে কেটে নিলে মনে হয় যেন দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে। তো আমি সেভাবে কেটে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার ডিমগুলো মোটামুটি দেওয়া শেষ হয়ে যাচ্ছে, আর আমি এখানে এই রান্নাটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব যাতে ঝোলটা একদম কমে আসে। আর এই ঝোলটা কিন্তু একেবারে গায়ে মাখা অবস্থায় নামাবো না, আমি একটু ঝোল রেখে নামাবো, যেহেতু এটাতে দুধ দেওয়া হয়েছে। এটা নামানোর পরে অনেকটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এই তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আর এভাবে কে কে ডিমের কোরমা রান্না করেন জানাবেন। টাটা, বাই বাই।